দর্শক, রণাঙ্গন যে আগের মতো নেই, বদলে গেছে অনেক কিছু, সেটা প্রমাণ করে দিচ্ছে ইরান। ইরান দেখিয়েছে ভারী ভারী সরঞ্জামের দরকার নেই, ভারী ভারী অস্ত্রের দরকার নেই, স্রেফ মাথা খাটাও। মাথাটা যদি তোমার খোলা থাকে, তুমি যে কোনো কিছু দিয়ে শত্রুকে কাবু করতে পারবে। এবার যুক্তরাষ্ট্রকে ইরান এমন একটা ফাঁদে ফেলেছে যা শুনলে আপনি আঁতকে উঠবেন এবং হাসতেও পারেন। যে এত ছোট্ট একটা অস্ত্র, এই অস্ত্র আপনার হাতেও আছে। বিশেষ করে যারা আগে মাওয়া পার হতেন স্পিড বোটে, তারা জানেন যে স্পিড বোটটা সাইজে কতটুকু হয়। ঠিক সেরকম একটা বাহন দিয়ে যুক্তরাষ্ট্রের ভারী ভারী নৌবহরকে রীতিমতো দৌড়ের উপর রেখেছে ইরান। ইরানের নৌবহর একেবারে ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ইরানের সাগর অভিযান চালানোর মতো কোনো কিছুই অবশিষ্ট নেই। যেখানে নেই সেখান থেকেই ঘুরে দাঁড়ানো ইরানের কাজ। বরাবর ইরান এই খেলাটাই দেখায়। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবং সেটা যুক্তরাষ্ট্র টের পেয়েছে হরমুজ অবরোধ করতে গিয়ে। হরমুজ অবরোধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র ভেবেছিল যে ইরানের হাতে কিছুই নেই, তারা নির্বিঘ্নে পুরোটা কভার করে ফেলবে। কিন্তু না, যুক্তরাষ্ট্র গিয়ে দেখলো ইরানের হাতে যে জিনিস আছে এটা কল্পনাতীত। ছোট্ট ছোট্ট বাহন, ছোট্ট ছোট্ট আক্রমণ, কিন্তু খুব কার্যকরী। ধরেন, যখন আপনি কোনো একটা বড় জিনিসকে এক ঝাঁক ছোট্ট কিছু দিয়ে আক্রমণ করবেন, তখন কি হবে? ধরেন মৌমাছি, আপনি একটা বিশাল মানুষ, কিন্তু ক্ষুদে মৌমাছিগুলো এসে আপনাকে এদিক সেদিক কামড়ে দিলে আপনি কিন্তু মাটিতে সয়ে যেতে বাধ্য। এখানেও তেমন ঘটনা ঘটছে। এই যে নৌবহর, ক্ষুদে নৌবহরটার নাম দিয়েছে যুক্তরাষ্ট্র মস্কিটো ফ্লিট, মানে মশা নৌবহর। মশা যেমন ক্ষুদ্র, আকারে ক্ষুদ্র, কিন্তু বিরক্ত করে খুব বেশি, এবং মশার কামড়ে ডেঙ্গু হয়ে মানুষ মারাও যায়, ম্যালেরিয়াও হতে পারে। তার মানে মশা ছোট, কিন্তু তার ধ্বংসকারী ক্ষমতা অনেক বেশি। ইরানের এই নৌবহরগুলো, এই নৌযানগুলো স্পিড বোটের মতো ছোট, সেখানে গোলা বারুদ, ইভেন ছোটোখাটো মিসাইলও নেওয়া যায়। এগুলো নিয়ে ইরান এত গতিতে আক্রমণ করে যে বড় নৌবহর সেখানে দাঁড়াতে পারে না। এবং ইরান তাদের বড় নৌবহর হারিয়ে এই ছোট্টগুলোকে রেখেছে, এবং এগুলোকে ট্রেস করাও খুব কঠিন। যুক্তরাষ্ট্র তাকে রাডার দিয়ে ধরবে এবং গতিতে গিয়ে তাকে কাভার করবে, এটা সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্র কল্পনাই করতে পারছে না যে ইরানে আসলে এই নৌবহরগুলো কোত্থেকে আসবে। ছোট্ট ছোট্ট নৌবহর দিয়ে মশার মতো করে অ্যাটাক করে ঠিক যুক্তরাষ্ট্রের মতো বিশাল বাহিনীকে কাবু করে ফেলছে। এই যে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে ত্রিপলি, সবগুলো যুদ্ধজাহাজকে সেফ জোনে চলে যেতে হচ্ছে। এবং এই ছোট নৌযানগুলো দিয়ে ইরান হচ্ছে হরমুজটাকে নিয়ন্ত্রণ রেখেছে। এবং এই যে নৌকার গতি, অনেক ধরেন 20-30 নট গতিতে এই